আগে বলছিলেন অংশুমান বাবু যে ওখানের ব্যবসায়ীরা লাভবান হবে, শিক্ষিত বেকারদের কি হবে, কলকারখানা কোথায় হবে? আমার কথা হচ্ছে শিক্ষিত বেকার ওখানে নেই, ওখানেও শিক্ষিত বেকার নিজের কাজ নিজে করবে, নিজের এমপ্লয়মেন্ট নিজে জেনারেট করবে। একটা টেম্পল, একটা মন্দির প্রতিষ্ঠা হলে এত বড় কয়েক লক্ষ মানুষের অর্থনীতির উন্নয়ন হবে। বলুন স্যার। প্রথমে আমাকে একটু সময় দাও, যে আমাদের কোথাও বুঝতে ভুল হচ্ছে, এটা একটা রিলিজিয়াস ট্যুরিজমের অ্যাসপেক্টের কথা, শুধু মন্দির নয়। দেখুন, কবিকে আমি করছি না, যেখানে মন্দির হওয়ার সেখানে তো ট্র্যাডিশনালি বহু যুগ ধরে মন্দির আছে, যেখানে মসজিদ বা গির্জা একটা ট্র্যাডিশনাল রিলিজিয়াস অ্যাসপেক্ট আছে। যেমন বেনারসিতে কয়েক লক্ষ বছর থেকে ওখানে এই ধরনের ধর্মীয় স্পিরিচুয়াল পার্ট থাকে। আবার ঠিক আপনি যদি বোকারোতে মন্দিরের প্রশ্ন বলেন, সেখানে তো ইন্ডাস্ট্রিটা অনেক এগিয়ে থাকবে। প্রশ্ন তা নয়, যেহেতু আজকে বিষয়টা হচ্ছে রিলিজিয়াস ট্যুরিজম বা বকলমে এখানে মন্দিরকে স্পেসিফিক করা হচ্ছে। আমি বেশ কিছু কথা বলছি। দেখো, কিছুদিন আগে সন্দীপ সিং একটি গবেষণাপত্র বের করলেন, মন্দির অর্থনীতি খণ্ড 1। পরিষ্কার সেখানে তিনি কতগুলো কেস স্টাডি দেখাচ্ছেন যে আজকের যে জম্মু কাশ্মীর এবং কেন্দ্রশাসিত লাদাখ, সেখানে আমরা জানি বহু যুগ ধরে অনেক ধর্মীয় আচরণ হয়, সেখানে মুসলিমদের হয়, হিন্দুদের পুরনো সময় ছিল, এখনও আছে। সেখানে দেখা যাচ্ছে 65 একটা লার্জ প্রপোর্শনেট অফ দ্য সন অফ সয়েল তারা অ্যাবজর্ব হয়েছে, হয় বহুদিন ধরে আছে কাজে, বিশেষ করে মন্দিরের কাজে। তাদের 65% পূর্ণকালীন ফুল টাইম ওয়ার্কার অ্যান্ড 35% হচ্ছে কন্ট্রাকচুয়াল। শুধু তাই নয়, অমরনাথ, মাতা বৈষ্ণোদেবী, শিবখড়ি, হমিস গোম্পার, এইসব জায়গায় অর্থনীতিটা মূলত দাঁড়িয়ে আছে কিন্তু এই টেম্পল ট্যুরিজমটার উপরে দাঁড়িয়ে। এটা একটা আধুনিক কনসেপ্ট। শুধু তাই নয়, যেখানে শিল্প দরকার, অস্বীকারের জায়গা নেই, ভারী শিল্প, হালকা শিল্প, কিন্তু শিল্পের সাথে এই রিলিজিয়াস ট্যুরিজম বা টেম্পল ইন্ডাস্ট্রির একটা তফাৎ হচ্ছে, শিল্প প্রত্যেকটা ক্ষেত্রেই মন্দা থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমেরিকা সহ পৃথিবীর যে কোনো দেশগুলোয় শহর কেন্দ্রিক বেশ কিছু কারখানা গড়ে ওঠার পরে একটা সময় যুগের তালে বাটার মতন ব্যবসাগুলো যখন ডাউন হয়েছে, সেই নগরীগুলোর থেকে লোক সংখ্যা কমেছে। আমি আর উদাহরণ দিয়ে সময় নষ্ট করছি না। কিন্তু টেম্পল ট্যুরিজম বা এই ধরনের ধর্মভিত্তিক শিল্পগুলো, তাদের একটা কি হয় যে একটা অনুষঙ্গ গড়ে ওঠে। সেই অনুষঙ্গটা হচ্ছে এমন একটা প্যাটার্ন, যে প্যাটার্নে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টটা গড়ে উঠে একের সাথে আরেকটা। যেমন ধরো, তোমাকে আমি বলি যে এই বানারসি, মাদুরাই, পুষ্কর, উজ্জয়িনী, এইখানকার অর্থনীতিটা কিন্তু হাজার হাজার বছর ধরে টিকে আছে একটা মন্দির ভিত্তিক অর্থনীতির চিরন্তর ধারণা থেকে, যেই শিল্পটার সাথে যুক্ত একাধিক অংশ, কর্পোরেট থেকে শুরু করে একদম ডাউন টু আর্থ, সবটা কিন্তু একে অপরের সাথে যুক্ত। শুধু তাই নয়, তুমি জানো আমাদের দেশের সুভদ্রেগামা, বিজয়গামা, আনালগামা, প্রদগীতা গামার মতন একাধিক প্রাচীন গ্রন্থে লেখাই আছে মন্দির দ্বারা আর্থসামাজিক কার্যকলাপের সাস্টেনেবল ডেভেলপমেন্ট। স্যার, আপনি বলছিলেন ভারী শিল্প প্রয়োজন, আমি বলছি মন্দিরটা বানাতে কিসের প্রয়োজন? মন্দিরটা বানাতেও তো শিল্প থেকেই আসছে, সেখানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, গাড়ি, ট্রান্সপোর্টেশন। আমি বলছি 2022 সালে আইসিআইসিআই এর একটা সার্ভে বলছে যে গোয়ার তুলনায় বানারসিতে পর্যটক বেড়েছে 8 গুণ। সেখানে পুরনো কিছু মন্দিরকে সংস্কার করে ইকোনমির ফান্ডেডটা করা হয়েছে। শুধু তাই নয়, সে আমি তোমাকে পরিষ্কার বলছি যে বেনারসি কাশী বিশ্বনাথ ধামের সংস্কারের পরে 80 লক্ষ লোকের থেকে এক বছরে পর্যটক বেড়েছে 7 কোটি। আবার প্রশ্ন, যেখানে সেই 7 কোটি লোক ওখানে থাকছে না, টাকা দিচ্ছে না, ওখানে স্থানীয় ইকোনমি বাড়ছে না, সেখানে হেভি ইন্ডাস্ট্রি হবে। আমি অরিত্রকে বলি, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।